আমরা অনেকে তিলক নেওয়ার যে প্রকৃত নিয়ম, যে কাঠি ছাড়া কিভাবে তিলক নিতে হয় তা অনেকে জানি না। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাঠি ছাড়া নিজের শুধুমাত্র আঙুল এবং হাত দিয়ে তিলক ললাটে ধারণ করবে। সনাতন ধর্মে তিলক ধারণকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে, কেননা তিলকবিহীন যে সন্ধ্যা বন্দনাদি ধর্মকাজ করা হয় তাহার সকল কিছু বৃথা হয়ে থাকে। তাই তো শাস্ত্রে বলা হয়েছে, যজ্ঞ দান তপোহোম সাধ্যায় পিতৃতর্পণম বৃথা ভবন্তি রাজেন্দ্র ঊর্ধ্বপুণ্ড বিনাকৃতম। যজ্ঞদান তপস্যাহম, সকল কিছু বৃথা হয়ে থাকে ঊর্ধ্বপুণ্ড তিলকবিহীন। এর জন্য কপালে তিলক ধারণ করা প্রত্যেকের আবশ্যক। তো হাতে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে করে আপনারা তিলক ধারণ করবেন কপালে, এবং এভাবে থেকে নাসিকা থেকে কেশ পর্যন্ত ঊর্ধ্বপুণ্ড থাকতে হয়। মানে মাঝখানে তিলকের বিষ্ণু অবস্থান করে, ডান পাশে সদাশিব এবং বাম পাশে ব্রহ্মা অবস্থান করে তিলকের। এভাবে করে আপনারা আপনার গুরুদেব যে নিয়মে এই যে তিলকের পত্র দিয়ে থাকে সেই নিয়মে দিতে পারেন, না হলে এভাবে করেও তিলক ধারণ করতে পারেন। এতেও তিলকের ফল অবশ্যই প্রাপ্ত হওয়া যাবে। এর জন্য আপনারা এভাবে সঠিক নিয়মে নিজের হাত দিয়ে কয়েকদিন প্রথম হয়তোবা ঠিকভাবে আপনি নিতে পারবেন না, কিন্তু কিছুদিন নিলে শেষে তিলকের যে বাকি অংশটুকু থাকে, দ্বাদশ অঙ্গে তিলক করার পরে, আমি তো শুধু ললাটে দেখিয়ে দিলাম, সর্বাঙ্গে তিলক করার পরে যে অংশটুকু থাকে তিলকের, আপনি এভাবে করে কপালে ধারণ করতে পারেন চন্দনের মতো করে। তো এভাবে করে তিলকের বাকি অংশ আপনি কপালে ধারণ করার পরে সবশেষে আচমন করে নিতে হয়। মানে হাত শেষে বাকি অংশটুকু আপনি মাথায় বা শিখায় ধারণ করতে হয় এবং সবশেষে আচমন করে ভগবানকে প্রণাম করে নিতে হয়। তো শেয়ার করে অপরকেও জানিয়ে দিবেন তিলক নেওয়ার বিষয়ে, এবং ফলো করে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। হরে কৃষ্ণ।